আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তড়িৎ প্রবল সম্পর্কে আরও জানব। বিগত ক্লাসে কিন্তু আমরা তড়িৎ প্রবল সম্পর্কে জেনেছি। E = 1/4πε Q/r²। তড়িৎ প্রবল একটা ভেক্টর না স্কেলার? নিঃসন্দেহে ভেক্টর। এখন দেখো, এই একটা প্রশ্ন আমরা সলভ করবো, টাইপ 2। প্রশ্নটা হলো, কোন বিন্দুতে তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান? দেখো, এখানে একটা চার্জ আছে +2 মাইক্রোকুলম, আরেকটা চার্জ আছে +4 মাইক্রোকুলম। এদের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার। এখন আমি তো জানি না কোন বিন্দুতে তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান হবে। একটু বুঝো শূন্য বা সমান জিনিসটা কি। ধরো, একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ দাও। ধরো এইটা একটা বস্তু আছে, অবজেক্ট। এইটাকে কেউ একজন এইদিকে 2 নিউটন বলে টানতেছে, এইটাকে 2 নিউটন বলে টানতেছে। এখন দেখো, একটু বোঝার চেষ্টা করো। এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস। দ্যাট মিনস 2 + 2 2 + 2 2 - 2 = কত? 0 হয়ে যাচ্ছে। 0 কথার অর্থ কি? বস্তুটা স্টেবল নাকি আনস্টেবল? বস্তুটা কি স্ট্যাটিক না ডাইনামিক? মানে বস্তুটা কি চলতেছে নাকি স্থির আছে? বস্তুটা স্থির আছে। তাহলে স্থির থাকা যে কথা, শূন্য হওয়া একই কথা কিন্তু। এই জন্য প্রশ্ন বলছে, কোন বিন্দুতে তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান? তাহলে শূন্য যে কথা, আমার সমান সেম কথা। এখন চলো আমরা এটা আনসার করি। এখন দেখো, +2 মাইক্রোকুলম আর একটা 4 + 4 মাইক্রোকুলম, মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার। জানি না তো কোথায় হবে, ধরে নিলাম আমার এই পয়েন্টটা হবে। ধরে নাও, যখন আমরা একটা চার্জ ধরি সেটা নিঃসন্দেহে +1 কুলম বা মাইক্রোকুলম, যার পার্সপেক্টিভে কাজ করব, +1। তুমি দেখো, এখানেও +1, এখানেও +1। আমি জানি না, কিন্তু আমি ধরে নিছি এই পয়েন্টে। দেখো তো, এখানেও +1, এখানেও +1। প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তার মানে এটাকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। তার মানে কি, এই চার্জটাই ধাক্কা দিলে এই চার্জটা কী করবে? আস্তে আস্তে এদিকে আসবে। আবার এইটাও প্লাস, এটাও প্লাসকে কী করবে? বিকর্ষণ করবে। এর আবার কি করবে? ধাক্কা দেবে। অনেকে স্টুডেন্ট মনে করে এই প্লাস আর এই প্লাস একসাথে কাজ করবে না। আমি যেহেতু বলছি কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য বা সমান, তাই আমি ধরে নিলাম এই পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে, এটার মধ্যবর্তী পয়েন্টে প্লাস আছে। তাহলে প্লাসকে বিকর্ষণ করবে, এই প্লাস আবার প্লাসকে বিকর্ষণ করবে। তার মানে এই সরল রেখার যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান হবে। তা আমি ধরে নিলাম এই বিন্দুতে, এই যে এ পয়েন্ট দাও, এটা বি বিন্দু দাও, এটার মধ্যবর্তী দূরত্ব হইল x। আমি ধরে নিলাম এই পয়েন্টে আমার তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান হবে। তাহলে এই পুরোটা কত? 8 সেন্টিমিটার। 8 থেকে x বাদ দিলে কত? এইটুক দূরত্ব কত? 8 - x। এটা কত সেন্টিমিটার? 8 - x সেন্টিমিটার। ক্লিয়ার তো? এখন আমরা কি করব? আমি কিন্তু বলতেছি বারবার, এইটা সি বিন্দু, এই বিন্দুতেই আমি ধরে নিলাম তড়িৎ প্রবলের মান শূন্য বা সমান হবে। তা আমরা লিখব কিভাবে? লিখব এ এর জন্য কোন বিন্দুতে? সি বিন্দুতে। এ এর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য কি? ই এ সি, যেহেতু এ আর সি এর জন্য 1/4πε0। কিউ এর ভ্যালু কত বলো? 2 মাইক্রোকুলম। মাইক্রো থেকে আমি যদি কুলম বেজে 10⁻⁻6। আর এর মান কত? x²। তড়িৎ প্রবল ভেক্টর না স্কেলার? বারবারই বলতেছে এটাকে ভেক্টর। তাহলে এটার মান, এটার দিক দিব না আমরা। তুমি দেখো, এখানে 2 আর এখানে 1 +1 চার্জ বা একক ধনাত্মক আধান। তুমি দেখো তো, ধরো আমার কাছে 2 টাকা আছে আর তোমার কাছে 1 টাকা আছে, কে কারে ধাক্কা দিব? আমি বড় লোক, আমি তোমার ধাক্কা দিব। তার মানে এখানে 2 টাকা আর এখানে 1 টাকা, কে কাকে ধাক্কা দিব? 2 টাকা 1 টাকা ধাক্কা দেবে। এ সি এর দিকে না সি এর দিকে? এ সি এর দিকে। এই যে ডিরেকশন দিলাম, এ সি এর দিকে, এ সি এর দিকে। তাহলে আমার এ, সি এর দিকে। আবার দেখো, ওই বি এর জন্য সি বিন্দুতে আবার, তা আমরা লিখলাম বি এর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তা আমার সমীকরণ কি? ই বি সি হবে, তাই না? 1/4πε0 কিউ এর ভ্যালু কত বি এর জন্য? 4 মাইক্রোকুলম। তাহলে 4 × 10⁻⁶। আর এর মান কত? 8 - x। এত দেখো r²। কিন্তু একটা জায়গায় প্রবলেম করছি, এইখানে কিন্তু প্রসব কি 8 সেন্টিমিটার না? তাহলে আমি যখন মানটা ভ্যালু বের করব দূরত্বের, তখন ওটাও কিন্তু কি থাকবে? সেন্টিমিটারই থাকবে। ক্লিয়ার? এখন এটা ডিরেকশন দেবো, এখানেও প্লাস, এটা প্লাসকে কি করবে?
বিকর্ষণ করবে। আমার কাছে 4 টাকা, তোমার কাছে 1 টাকা, কে কাকে ধাক্কা দিবে? 4 টাকা 1 টাকাকে ধাক্কা দিবে, কারণ দুটোই প্লাস ধাক্কা দিবে। যদি মাইনাস থাকতো তাহলে আকর্ষণ করতো, সেটা পরের বিষয়। প্লাস প্লাস বিকর্ষণ করবে, এখানে 4 টাকা, এখানে 1 টাকা, কই 1 টাকা, এই যে 1 টাকা ধাক্কা দিলে, তাহলে বি সি এর দিকে। তাহলে আমরা ডিরেকশন দেবো বি সি এর দিকে, বি কমা সি এর দিকে। ক্লিয়ার তো? এখন তুমি একটু দেখো, আমি কিন্তু দেখো এটার জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবাহ বের করছি, এইটার জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবাহ বের করছি। তাহলে তুমি দেখো তো এটার জন্য তড়িৎ প্রবাহ বলেই দিচ্ছি, আমি ধরছি তো এক্স বিন্দুতে তড়িৎ প্রবাহ মান 0 বা সমান হবে। তাহলে এই চার্জের জন্য এইখানে তড়িৎ প্রবাহ যা হবে, এই চার্জের জন্য এখানে তড়িৎ প্রবাহ কী হবে? সেম হবে। তাহলে প্রশ্ন বলছে আসলেই তো সেম হবে। তাহলে ইএসি আর ইভিসির ভ্যালু কী হবে? নিঃসন্দেহে সমান। তাহলে প্রশ্ন মতে ইএসি ইকুয়াল টু ইবিসি। দেখো একটু খেয়াল করো, আমি যখন এই মানটা সাবস্টিটিউট করব, ইএসির ভ্যালুটা 1/4πε0, এইখানেও 1/4πε0 ইএসি। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। তাহলে থাকবে শুধুমাত্র কত? এটা আর এটা। আবার বলি, এই ভ্যালুটা যখন বসাবো এই দুইটা, তো এইখানেও 1/4πε0 আছে, এইখানেও 1/4πε0 আছে, এইখানেও tan ইনভার্স 6 আছে, এইখানেও tan ইনভার্স আছে। তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, কারণ মাঝখানে ইকুয়াল আছে। তাহলে শুধুমাত্র থাকবে কি দেখো তো, এখানে আমার থাকতেছে কত? এটার জন্য 2 আর নিচে হলো x²। এখানে থাকতেছে কত বলো তো? 4, আর এখানে কত? 8 - x²। ক্লিয়ার তো? এখন দেখো 2 ভাগ x², ও এটা আবার লিখতেছে কেন? এটা কাটা দিলে কত? ওইখানে 2 থাকতেছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 1 ভাগ x² ইকুয়াল টু 2, 8 - x²। এখন আর গুণ করি। আর গুণ করার থেকে এখন দেখো ম্যাথটা সলভ করার জন্য দেখো সকল এক্সকে একসাথে নিয়ে আসলে ম্যাথটা কী হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তো এই পার্টটা এখানে নিয়ে আসি। দেখো তাহলে এটা কত? 8 - x ভাগ x। দেখো এই পার্টটা যদি এখানে নিয়ে আসি, এইখানেও স্কোয়ার আছে, এইটার উপর স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার দিলে কোনো প্রবলেম আছে না? আর 2 তো থাকলো, এইখানকার 2 এই যে লিখে দিলাম। ক্লিয়ার তো? দেখো এই স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? √ওভার হয়ে যাবে 8 - x ভাগ x ইকুয়াল টু √2 ইকুয়াল টু √2। তাহলে এই √2 দেখো একবারে করে ফেলি, এই √2 আর গুণ করি। দেখো তাহলে কত দাঁড়াচ্ছে? 8 - x ইকুয়াল টু √2, এই যে x, দেখো এখানে x আর এখানে x, দেখো তো খেয়াল করো এই x এটাই এই পাশে নিয়ে আসি বা এটাকে ওই পাশে নিয়ে যায়, একই কথা। তাহলে 8 ইকুয়াল টু এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাস আছে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে x যদি কমন নিই, তাহলে √+1, লাইনটা বুঝছো তো? এই এক্সটা মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এই x যদি কমন নেই, এখানে √2 আছে আর x এর মধ্যে সহগ কত? 1, এই যে 1 হয়ে গেল। দেখো একটু খেয়াল করো। তারপরে এই পার্টটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে বলো তো আমাকে? 8 ভাগ গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, √2 এরপর +1 ইকুয়াল টু x এর মান। তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে 8 ভাগ √2 +1। আনসার দাঁড়াচ্ছে কত? x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3.32 এত মিটার। তার মানে কি? তার মানে কথা অর্থ হইল এ বিন্দু থেকে 3.32 মিটার দূরত্বে তড়িৎ প্রবাহ মান 0 বা সমান হবে। আর যদি বি বিন্দু থেকে চিন্তা করো, তাহলে পুরার দূরত্ব কত? মিটার হবে না, সেন্টিমিটার। আমি তো সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করিনি, সেন্টিমিটার হবে। আর তুমি যদি বি বিন্দু থেকে চিন্তা করো, তাহলে পুরোটাই কত? 8 থেকে এক্স মানে কত? 3.32 সেন্টিমিটার। এটা বাদ দিলে আমি বি এরটাও পাবো, একই কথা। তুমি এটা লিখলেও আনসার সলভ। ক্লিয়ার? চট্টগ্রাম বোর্ড 2017। দেখো প্রথম প্রশ্ন হলো বল কত? এই যে দুইটা চার্জ আছে, একটা হলো 20 × 10⁻6 কুলম, আর একটা হলো -40 × 10⁻6 কুলম। মধ্য দূরত্ব 1 মিটার। এখন বলছে বল কত? প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 2017-তে প্রশ্নটা বল বলে না, বলছে যে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল কত। এখন তুমি শুধুমাত্র বলো যদি বলে, তাই বলের সূত্র জানি F = ma। বলের সূত্র জানি কি? F = ma। এইটা কি হবে? নিঃসন্দেহে না। কেন হবে না? কারণ এটা কোনো একটা বস্তুর জন্য, একটা অবজেক্টের জন্য। আর এখানে দেখতেছি আমরা চার্জ, চার্জের জন্য আমরা তড়িৎ বল নিঃসন্দেহে আমরা জানি F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। দেখো তো 1/4 পায়ের মান কত? 3.14
16 ইপসিলের মান কত 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 Q1 কত 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তারপর দেখো Q2 কত 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এখন দেখো এইখানে চার্জের আগে কি দিচ্ছে মাইনাস তুমি বলো তো আমাকে বল এই যে বলটা তড়িৎ বল হোক আমার বল হোক চৌধুমধু কদুর বল হোক বল তো একটা ভেক্টর তাহলে ভেক্টরের ক্ষেত্রে যদি মাইনাসটা দিই এই মাইনাসটা কি ডিরেকশন বোঝাচ্ছে না এইটাই হলো ভ্যালু আর এই মাইনাসটা কি ডিরেকশন বোঝাচ্ছে তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে আনসার মাইনাস বাড়াবে আমি দিব না মাইনাস বাড়াবে না সহজ কথা খেয়াল করো মধ্যবর্তী দূরত্ব কত এদের মধ্যবর্তী দূরত্ব কত 1 আমরা সমীকরণ জানি কি f = 1/r স্কয়ার আর এর ভ্যালু কত 1 স্কয়ার আবার বলতেছি যার যার ভ্যালু আছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 1 লিখছি 4 পাই ইপসিলন নট 3.1416 পায়ের মান ইপসিলনের মান হলো 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 Q1 হলো 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 Q2 হলো 40 ইন্টু 10 টু দি মাইনাস 6 মাইনাস কেন দিলাম না এই মাইনাস দ্বারা আমার ইনপুটটা কি বল এই বল বোঝাচ্ছে বল একটা ভেক্টর তো এই মাইনাস দ্বারা আমার কি বোঝাচ্ছে ডিরেকশন বোঝাচ্ছে আমি যদি মাইনাস দিই তাহলে আনসার মাইনাস বাড়াবে কোনো ভ্যালুর উপর কি ফেলবে না কোনো ইম্প্যাক্ট পড়বে না কথা কি ক্লিয়ার আর মধ্যবর্তী দূরত্ব আমি কত 1 এর উপরে সূত্র স্কয়ার শেষ আনসার এখানে যে আনসারটা বের হয় সেটাই একক কি নিউটন এটা হলো প্রথম প্রশ্ন ছিল আমি আর আনসার বের করলাম না পরের প্রশ্নটা বলছে কি বলতো সেম প্রশ্ন কিন্তু এখানে একটা গন্ডগোল আছে এখানে বলছে কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ মান শূন্য বা সমান কিন্তু এখানে গন্ডগোলটা কি দেখো একটু প্লিজ মনোযোগ দাও এইখানে আছে কত 20 ইন্টু 10 টু দি মাইনাস 6 এইখানে আছে 40 ইন্টু 10 টু দি মাইনাস 6 মাইনাস কোন বিন্দু আমি জানি না তো কোন বিন্দুতে আমি ধরে নিলাম এই বিন্দুতে দেখো মনোযোগ দাও ধরে নিলাম এই বিন্দুতে তার মানে দুটি সরলরেখার দুটি চার্জের মধ্যবিন্দুতে যা বা এর ভিতরে এইখানে ধরে নিলাম এইটাই হলো প্লাস এটা প্লাস যখন ধরে নিই সেটা একক ধনাত্মক চার্জ প্লাসকে কি করবে বিকর্ষণ করবে আমার 20 টাকা তোমার 1 টাকা কে কাকে ধাক্কা দিব আমার 20 টাকা আমি তোমার ধাক্কা দিব তার মানে 20 টাকা 1 টাকাকে ধাক্কা দিবে এইটা এদিক যাবে আবার এটা মাইনাস আমি চিন্তা করতেছি এইভাবে চিন্তা করতেছি তোমরাও চিন্তা করবে এটা মাইনাস এটা কি ছিল প্লাস মাইনাসকে কি করবে আকর্ষণ করবে কিভাবে দেখো এখানে 1 টাকা তোমার কাছে আছে 40 টাকা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে এটা তো বুঝছো এখানে আছে 40 টাকা এখানে আছে কত 1 টাকা কে কাকে আকর্ষণ করবে 40 টাকা যার কাছে টাকা বেশি সে টাকা আকর্ষণ করবে আর যারা গরিব আমার মতো গরিব সে ওই বড় লোকের কাছে যাবে তার এই এর কাছে যাবে এখানে +1 এখানে -40 মানে 40 টাকা বেশি তাহলে এই গরিবটা কি করবে বড় লোকের কাছে যাবে টাকা আনতে তার মানে তুমি দেখো এই প্লাস এখানে না কিছু না থাকে মানে প্লাস 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 কী করবে বিকর্ষণ এইখানকার মাইনাস আবার এই প্লাসকে কি আরও আকর্ষণ করবে না তাহলে জিনিসটাকে এখানে ভিতরে থাকলো না আরও দূরে সরে গেল কিন্তু খেয়াল করো এখানে একটা চার্জ এখানে আরেকটা চার্জ এটা প্লাস প্লাস কী করবে বিকর্ষণ করবে তো বিকর্ষণ করে মানে এই এদিকে চলে গেল এখানে আরেকটা আছে কি মাইনাস কি করবে এই প্লাসকে আবার আকর্ষণ করে তার কাছে রেখে দিবে না আরও দূরে নিয়ে যাবে আরও দূরে নিয়ে চলে যাবে তার মানে কি তার মানে কথা অর্থ হইল এই যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে এই চার্জটাকে কোথায় রাখলে এর তড়িৎ প্রাবল্য আর এর তড়িৎ প্রাবল্য কী হবে সেম হবে বা সমান হবে তো দেখতেছে কি এটার বাইরে চলে গেছে সেটা কত দূরত্বে x দূরত্বে আবার বলি প্লাস এখানে ধরে নিলাম প্লাস কী করে বিকর্ষণ করে ধাক্কা দিল প্লাস মাইনাসকে কী করে আকর্ষণ করে তা আকর্ষণ করে এখানে রাখবে তার কাছে না আরও দূরে নিয়ে চলে যাবে আরও দূরে সেটা কোন দূরত্বে x মিটার দূরত্বে এটার থেকে এটা দূরত্ব কত x এটার থেকে এটা দূরত্ব তাহলে কত বলো তো 1 প্লাস এক্স এ থেকে এই সি বিন্দুর দূরত্ব কত 1 প্লাস এক্স আর বি থেকে সি বিন্দুর দূরত্ব কত শুধুমাত্র এক্স কনসেপ্ট ক্লিয়ার তো এখন চলো আমরা সলভ করব আমি আর লিখলাম না দেখো এর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আবার বি এর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য দেখো এ এর জন্য সি বিন্দুতে তাহলে আমি লিখলাম ই এ সি ইকুয়াল টু 1/4πε0 কিউ এর মান কত 20 10 টু দি পাওয়ার -6 আর এর মান কত বলো শুধুমাত্র কি 1 না 1 প্লাস এক্স তাহলে 1 প্লাস এক্স
হোল স্কোয়ার। এখন আমার ডিরেকশন দিতে হবে, তুমি দেখো আবার বলতেছি, দেখো কিছু না থাকা মানে কি +1, এটা বাইরে কেন গেল বুঝাই ফেলছে আমি। প্লাস প্লাসকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তাহলে এ সি এর দিকে না সি এর দিকে? তাহলে এ সি এর দিকে। এটা আমি কিন্তু ধরছি, এটা আমি ধরছি, খেয়াল করো, তাই তো দাঁড়াচ্ছে। কিন্তু ভ্যালু যদি অন্যটা বলে তাহলে আরেক বিষয়। চলো খেয়াল করো, তাহলে আবার আমরা কী করবো, বি এর জন্য সি বিন্দুতে, তাহলে ই বি সি ইকুয়াল টু 1/4πε0 কিউ। কিউ এর মান কত? 40। মাইনাস কি দিব না? কেন দিব না? কত? 6। কেন দিব না? কারণ তড়িৎ প্রবাহ কি ভেক্টর না স্কেলার? তড়িৎ প্রবাহ ভেক্টর। তাহলে এই মাইনাস দ্বারা কী বোঝাচ্ছে? এটা একটা ডিরেকশন বোঝাচ্ছে, আর এটা হলো ভ্যালু। আর এটার দূরত্ব কত? x²। তুমি দেখো তো, এখানে প্লাস এখানে মাইনাস, কী করবো? আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। আবার এইটা কাছে আসার কথা, তাহলে আমি আপাতত লিখি। তাই আমি লিখলাম কত? সি বি এর দিকে, এই +1 না, তাহলে এর কাছে যাবে না, কার কাছে যাবে? এর কাছে যাবে। তাই আমি লিখলাম কত বলো তো? সি ডিরেকশন বি এর দিকে। ক্লিয়ার তো? এখন তুমি আমার বলো তো, এই বিন্দুতে এর জন্য যা, এর জন্য তাই। প্রশ্ন যে আমরা ধরছি, এখন দেখি ভ্যালুটা কি আসে প্রশ্ন মতে। EAC ইকুয়াল টু EBC, সেম জিনিস। এটা যখন লিখবো 1/4πε0 1/4πε0 কী হয়েছে? কাটাকাটি চলে যাবে। 10 টু দি -6 10 টু দি -6 কাটাকাটি থাকবে কত? শুধু দেখো তো, 20/1+x²। এটা কত বলো তো? 40/x²। এটা কাটো, এখানে কত থাকে? 2। আমি আগেরটার মতোই এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, x1+x। দেখো এটাও স্কোয়ার ছিল, এটাও স্কোয়ার, পুরাটার উপরে কি স্কোয়ার। এই দেখো পুরাটার উপরে কি স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? √ওভার হয়ে যাবে। দ্যাট মিনস 2 ছিল, এই 2 এর উপর √ওভার। এখন আর গুণ করো, x ইকুয়াল টু এর সাথে এটা গুণ, √2 প্লাস √2x। এই √ওভার শুধু 2 এর উপর, এই √2x এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এক্সটা কমন নাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 - √2 ইকুয়াল টু √2। এটা যে ওই পাশে চলে যায়, তাহলে কি হয়ে যাবে বলো তো? x ইকুয়াল টু √2/1 - √2। এই ভ্যালুটা আমরা বের করি। চলো, এইটার ভ্যালুটা বের হইল আমার, এক্সের ভ্যালু বের হয়েছে কত? -3.1442 এত মিটার। একটা গন্ডগোল বাইরে গেল না? কত বাড়াইছে? -3.4142। তুমি একটু খেয়াল করো, এক্সের মান মাইনাস বাড়ায় পড়ছে, একটু বুঝো। এক্সের মান মাইনাস, এক্স মানে কি? স্মরণও তো একটা ভেক্টর, মাইনাস বাড়ায় পড়ছে। আমি এক্সটাকে, তুমি একটু খেয়াল করো, আমি এক্সটাকে এই পাশে ধরছি নাকি এই চার্জের এই পাশে ধরছি? আমি ধরছি এই পাশে। বুঝো আমি কি কোন পাশে? এই চার্জটা এটা না, এটা ছিল না, আমি কোন পাশে ধরছি? এই পাশে। কিন্তু আমি আনসার বের করে দেখতেছি মাইনাস আসছে। তার মানে কি এই সিটা, এই এক্সটা এই চার্জে এই পাশে আছে না আসলে ওই পাশে আছে? ওই পাশে আছে জিনিসটা। আবার বলি, এই মাইনাস আসলো না, এই যদি প্লাস আসলো তার মানে ঠিকই আছে, আমি যা ধরছি ঠিক আছে। যেহেতু মাইনাস আসে পড়ছে, তার মানে কি আমি যে ধরছি এই পাশে, আসলে প্রপারলি হবে কোন পাশে? এই যে এই যখন এক্সপেরিমেন্ট করে দেখে এটা আসলে কোন পাশে হয়? ওই পাশে বসছে। ওই পাশে যদি হয়, তুমি দেখো তাহলে আমার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? বি থেকে এক্স দূরত্ব এই পাশে ধরছে, তাহলে এই পাশে হবে। যেহেতু মাইনাস বাড়াইছে, তাহলে এই পাশে হলে দেখো আমার আগে ছিল 1, আরও কত গেছে, মানে এই বিন্দু থেকে কত গেছে? 3.4142। তাহলে প্রশ্নটা লিখবো কীভাবে আনসার? বি বিন্দু থেকে 3.4142 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য কী হবে বলো তো? সমান হবে। এখন যদি তোমার কেউ বলে তাহলে এ বিন্দু থেকে কত, তাহলে বি বিন্দু থেকে পুরাটাই, এটা হলো 3.4142, তাহলে এ বিন্দু থেকে কত? এই পুরাটাই বুঝো, এই পুরোটাই 3.141612 3.4142 পুরাটাই। তাহলে এটা থেকে কত? এটুক যদি 3.4142 হয়, এটা যদি 1 মিটার হয়, তাহলে এই পুরাটা থেকে 1 মিটার বাদ দিলে আমি এটা পাবো কি পাবো না? এই বিন্দু থেকে।
তাহলে এটা আমি এ বিন্দু থেকেও লিখতে পারি, সেটা কত 3.1412 -1 +1। এই যে খেয়াল করো পুরোটাই মাইনাস দিছি ইচ্ছা, পরে এটা +1 করলাম। আর তুমি যদি বলো না আমি এটা পুরোটা প্লাস ধরবো 1 বাদ দিব, একই তো কথা। সেটা ভ্যালুটা কত বাড়াচ্ছে 2.4142 এত মিটার। ক্লিয়ার? আর এরপরেও যদি কেউ বলো যে আমি এইভাবে ধরবো না, আরেকটা শর্টকাট একটা টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা কি, প্লাস আরেকটা যদি মাইনাস থাকে এদের ভিতরে তো আর তড়িৎ প্রবাহ শূন্য বা সমান হওয়ার চান্স নাই। কেন? আমি বুঝাই ফেলছি। এরপরেও যদি বলো যে আমার এইখানে প্লাসই লাগবে আনসার, তাহলে আমি কি করব, যেখানে চার্জ কম এর পাশে এক্স দূরত্ব ধরবো। আবার বলি, যেখানে চার্জ কম, এটা চার্জ কম না এটার চার্জ কম, এটার চার্জ কম 20, এখানে 40, যেটার চার্জ কম তার পাশে আমি কি ধরবো, এক্স মিটার দূরত্ব ধরবো। তাহলে অবশ্যই তোমার কি এসে পড়বে, পুরো ভ্যালুটা প্লাসে আসবে। ক্লিয়ার? এইটা আমার গেল এই কনসেপ্টটা। চলো আরেকটা ম্যাথ দিই তোমাদের করতে। এখন তোমরা এই ম্যাথটা সলভ করবা। -4 মাইক্রোকুলম আর -9 মাইক্রোকুলম। আমার প্রশ্ন হলো কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান। আমি কিন্তু আগেও বলছি সমান বা শূন্য একই কথা। এদের মধ্যবর্তী দূরত্ব দিলাম 9 ন্যানোকুলম। ন্যানোকে কনভার্ট করি 10⁻৯, মাইক্রোকে কনভার্ট করি 10⁻6। ক্লিয়ার? এই ম্যাথটা সলভ করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।